আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ কূপ খ্যাত নবীজির যে কুয়াগুলো ছিল তার মধ্যে একটি অনন্য কূপ হচ্ছে বি'রু গারস। যেই কুয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে দেখেছিলেন এবং ঘুম থেকে উঠেই সাহাবাই কেরামদেরকে নিয়ে এই জায়গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এবং এখানে এসে থুতু নিক্ষেপ করার মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসায় এই এলাকার মানুষদেরকে সুমিষ্ট পানি পানের ব্যবস্থা করে দিয়েছিলেন। একজন মানুষকে পানি পান করানো এত সওয়াবের কাজ। আল্লাহ তাআলা আপনাকে পানি পান করাবেন। মরুময় আরবে একসময় পানি পাওয়াটা খুবই দুষ্কর এবং দুর্লভ ছিল। পানি আনতে গেলে বহু দূর থেকে বহু দূর পর্যন্ত সফর করা লাগতো। এই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করে এসে এই কূপে থুতু নিক্ষেপের মধ্য দিয়ে সুমিষ্ট পানিতে রূপান্তরিত হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ বিদায়ের যে গোসল দেওয়া হয়েছিল, সাবউ কিরাব, 7 মশক পানি এখান থেকে নিয়েই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ওসিয়ত করে গিয়েছিলেন এই পানি দিয়ে নবীজিকে গোসল দেওয়া হয়। এবং আপনারা জানেন যে নবীজির অত্যন্ত আপন এবং মহাব্বতের সাহাবী ছিল রবিআ ইবনে কাব আল আসলামী, মাত্র 11 বছরের সাহাবী, যাকে নবীজি ভালোবাসতেন, আদর করতেন। এখান থেকে নবীজির জন্য রাতের অন্ধকারে পানি নিয়ে যেত। নবীজি তাহাজ্জুদের ওযু করে নামাজে দাঁড়াতেন। আদর করে একদিন বললেন, রবিআ, আজকে তুমি নগদ কিছু আমার কাছে চাও। তিনি বললেন, নগদ আমি কিছুই চাই না, মুওয়াফাকাতাকা ফিল জান্নাহ, আমি চাই জান্নাতে একসঙ্গে আপনার সঙ্গী হব। নবীজি বললেন, ঠিক আছে, নগদ কিছু চাও। বলল না, আমি নগদ কিছুই চাই না, আমি চাই জান্নাতে সঙ্গী হব। নবীজি বললেন, ঠিক আছে, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা দিয়ে আমি নবীজিকে তুমি সহযোগিতা করবে, যাতে করে তোমাকে আমার সঙ্গী হিসেবে আল্লাহর জান্নাতে আল্লাহ কবুল করে নেন। এই সেই কূপ, যেই কূপ থেকে সাহাবাই কেরাম দূর থেকে এসে পানি নিয়ে যেতেন এবং উপকারী পানি হিসেবে, সুমিষ্ট পানি হিসেবে পান করতেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো বিভিন্ন দেশের যারা উমরাকারী আছে তারা এখানে জিয়ারতে এসেছে এবং এক একটা বোতল পানি এখান থেকে তারা সংগ্রহ করছে। 4 রিয়াল করে এখানে বিক্রি করা হয় এবং এখানকার পানিটা একটু ভিন্ন রকমের হতে পারে। যে কোনো পানি শেফা হিসাবে কাজে লাগতে পারে। বিসমিল্লাহি তুরবাতু আরদিনা ওবি রিকাতি বাদিনা, একটু ফু দিয়ে দেওয়া, একটু বরকতি পানি, যে পানিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক মিশ্রিত হয়েছে, এই বরকতের কারণে আল্লাহ তাআলা শেফা দিয়ে দিতে পারেন। আমরা এই ধরনের বিভিন্ন স্পটে আলহামদুলিল্লাহ দোয়া ইয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী আমাদের শাহাদাত ভাই, আমাদের মঈন ভাই, মুজাম্মেল ভাই এবং আমাদের মিজান ভাই, আলহামদুলিল্লাহ আমাদের এমন মদিনাতুল মুনাওয়ারায় রয়েছে আমাদের মাসউদ বিল্লাহ ভাই। আমাদের ভাইয়েরা আলহামদুলিল্লাহ এই জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে আসবে এবং জিয়ারা করাবে, যেগুলো আসলে প্রত্যেকেরই দেখাটা অত্যন্ত জরুরি এবং নবীজির প্রতি মহাব্বত বাড়াতে এই জায়গাগুলোতে আসা প্রয়োজন বলে আমরা মনে করি। দোয়া ইয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাসেই উমরাকারীদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্যাকেজ ঘোষণা করে তারা এসে থাকে। আমি মনে করি যে বিশ্বস্ততার সাথে তারা আপনাদেরকে ইনশাআল্লাহ সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। আমি এবার নিজে তাদের সঙ্গে এসেছি। 10 আগস্টের যে প্যাকেজ তারা ঘোষণা করেছে, আমি নিজেও আজকে তাদের সঙ্গে জিয়ারা করছি। অত্যন্ত আমার কাছে তাদেরকে দায়িত্বশীল বলে মনে হয়েছে। তারা নতুন মানুষ হিসেবে আপনাদেরকে যথেষ্ট খেদমত দেওয়ার চেষ্টা করছে। আপনারা তাদের জন্য দোয়ায় শামিল রাখবেন। নামটাও চমৎকার, দোয়া ইয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। ইনশাআল্লাহ 26 তারিখে আগস্টের তারা আবার আপনাদেরকে নিয়ে প্যাকেজ ঘোষণা করে আপনাদেরকে নিয়ে আসবে। অলরেডি তারা অনেককে নিয়েছে, আপনারাও অংশগ্রহণ করতে পারেন। প্রত্যেক মাসেই রয়েছে তাদের একটার পর একটা প্যাকেজ। আপনারা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ সঙ্গী হবেন। নিশ্চিতভাবে এই স্মৃতি বিজড়িত জায়গাগুলো জেনে শুনে আমরা উমরা করব, মদিনার স্মৃতি বিজড়িত জায়গাগুলো আমরা জানবো এবং তারা যেভাবে কমিটমেন্ট করে এই কমিটমেন্টের সাথেই তারা আলহামদুলিল্লাহ পথ চলার চেষ্টা করে। আমি শরিয়া কনসালটেন্ট হিসাবে তাদের সঙ্গে আছি। আপনারা ইনশাআল্লাহ নির্দ্বিধায় তাদের সঙ্গে ইনশাআল্লাহ আপনারা পথ চলতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।